তো হ্যালো ট্রেনার, আজকে আমরা জানবো বন্ডস। বন্ডসটা কি? প্রথমে আসি, বন্ডস হলো ডেট ইনস্ট্রুমেন্ট, মানে হচ্ছে এক প্রকারের লোন। ঠিক আছে, বন্ড হলো এক প্রকারের লোন। বন্ডস দুই রকম হয়, এক হচ্ছে গভর্নমেন্ট বন্ডস আর একটা হচ্ছে কর্পোরেট বন্ড। গভর্নমেন্ট বা কর্পোরেট পাবলিকের কাছ থেকে, আম পাবলিকের কাছ থেকে লোন হিসেবে টাকা, যেটা আমরা বন্ডস নামে কিনি। এই বন্ডসের একটা ফিক্সড ম্যাচুরিটি পিরিয়ড থাকে। ফিক্সড ম্যাচুরিটি পিরিয়ড থাকে, আমরা 7 ইয়ার ধরে চললাম যে ফিক্সড ম্যাচুরিটি পিরিয়ড 7 ইয়ার। আর একটা পার্সেন্টেজ ইন্টারেস্ট পাবলিককে দেয়, 10% ধরে চলি। ধরা যাক গভর্নমেন্ট বন্ডস আমরা সাধারণ পাবলিক 10 লাখ টাকা কিনেছি 7 ইয়ারের জন্য, 10% ইন্টারেস্ট। যে পার্সেন্টেজ ইন্টারেস্টটা দেয় এটাকে কুপন রেট বলা হয়। এই ইন্টারেস্টটা 1 মান্থ, 3 মান্থ, 6 মান্থ এবং 1 ইয়ার, এই হিসাবে ইন্টারেস্টটা দেয়। মান্থলিও দিতে পারে, কোয়ার্টারলি দিতে পারে, হাফ ইয়ারলি দিতে পারে, ইয়ারলি দিতে পারে। যখন এই ইন্টারেস্টটা 7 বছর দেওয়ার পর যখন ম্যাচুরিটি পিরিয়ড হয়ে যাবে, এই 7 ইয়ারটা হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড, ম্যাচুরিটি হয়ে যাবে, তখন আমরা আমাদের টোটাল টাকাটা আবার আমরা ফিরে পাবো। পাবলিকের নিজের টাকা ফেরত পেয়ে, তো 10 লাখ টাকাও ফেরত পেয়ে গেল। আবার 10% করে 7 ইয়ারের ইন্টারেস্ট, 10 লাখ টাকা যদি 10% ইন্টারেস্ট হয়, পার ইয়ার 1 লাখ টাকা করে, 1 লাখ করে আমরা ইন্টারেস্ট পেলাম আর নিজের টাকাটা ফেরত পেয়ে গেলাম। 10 লাখ টাকাও ফেরত পেলাম, 1 লাখ করে পার ইয়ার ইন্টারেস্ট পেলাম, পার ইয়ার ইন্টু 7 করো 7 লাখ, 7 লাখ ইন্টারেস্ট পেয়ে গেলাম, 10 লাখ নিজের টাকা ফেরত পেয়ে গেলাম। এই যে 7 লাখ টাকাটা পেলাম, এটাই এই ইন্টারেস্টটাই বন্ডের লাভ।